সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ২রা মার্চ। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৫২৫ সালের ২রা মার্চ শক্তিশালী ওসমানীয় সাম্রাজ্যের সেনারা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট দখল করে নেয়। এর মাধ্যমে ইউরোপীয় রাজনীতি ও মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসে। ১৮০১ সালের ২রা মার্চ স্পেন ও পর্তুগালের মধ্যে ঐতিহাসিক কমলন যুদ্ধ শুরু হয়। মজার ব্যাপার হলো, স্প্যানিশ প্রধানমন্ত্রী এক থোকা কমলা উপহার পাঠিয়েছিলেন পর্তুগালের রানীকে, যার নাম অনুসারে এই যুদ্ধের নামকরণ করা হয়েছিল কমলন যুদ্ধ। ১৯৪২ সালের ২রা মার্চ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সাম্রাজ্যবাদী জাপানি বাহিনী ফিলিপাইনের রাজধানী ম্যানিলা দখল করে নেয়। এই ঘটনাটি এশিয়ার মিত্রশক্তির জন্য একটি বড় ধাক্কা ছিল। ১৯৪৪ সালের ২রা মার্চ ইতালির নেপলসে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৫২১ জন যাত্রী প্রাণ হারান। কার্বন মন অক্সাইড বিষক্রিয়ার ফলে ঘটে যাওয়া এই ঘটনাটি রেলওয়ের ইতিহাসে অন্যতম বড় শোকাবহ বিপর্যয়। ১৯৭২ সালের ২রা মার্চ সদ্য স্বাধীন বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়। ১৯৯১ সালের ২রা মার্চ শ্রীলঙ্কার কলম্বোতে একটি ভয়াবহ বোমা হামলায় দেশটির তৎকালীন উপ প্রতিরক্ষা মন্ত্রী রঞ্জন বিজয় সহ মোট ২৯ জন মানুষ নিহত হন। দেশটির গৃহযুদ্ধের ইতিহাসে এটি ছিল একটি বড় ধরনের রক্তক্ষয়ী ঘটনা। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ভারতের স্বাধীনতা সংগ্রামী লোকসেবক সংঘের প্রতিষ্ঠাতা ও পুরুলিয়া জেলার বঙ্গভক্তি আন্দোলনের মুখ্য স্থপতি অতুল চন্দ্র ঘোষ ১৮৮১ সালের ২রা মার্চ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক নির্ভীক সৈনিক এবং বিশিষ্ট সমাজসেবক। তার সবচেয়ে বড় কৃতিত্ব হল লোকসেবক সংঘ প্রতিষ্ঠা করা। তবে ইতিহাসের পাতায় তিনি অমর হয়ে আছেন পুরুলিয়া জেলার বঙ্গভক্তি আন্দোলনের মূল কারিগর হিসেবে। তার নেতৃত্বেই মানভূম এলাকার বাংলা ভাষাভাষী মানুষরা দীর্ঘ লড়াইয়ের পর পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে যুক্ত হতে পেরেছিলেন। রামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী জীববিজ্ঞানী ও শিক্ষাবিদ রিচার্ড উইলিয়াম টিম ১৯২৩ সালের ২রা মার্চ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের মিশিগান সিটিতে জন্মগ্রহণ করেন। ফাদার আর ডব্লিউ টিম হিসেবে পরিচিত এই বিজ্ঞানী ছিলেন একাধারে একজন মিশনারি, জীববিজ্ঞানী এবং প্রখ্যাত শিক্ষাবিদ। বিজ্ঞানে তার অবদানের জন্য এবং মানবতার সেবায় জীবন উৎসর্গ করার কারণে তাকে এশিয়ার নোবেল খ্যাত রামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত করা হয়। নোবেল পুরস্কার বিজয়ী সোভিয়েত আইনজীবী ও রাজনীতিবিদ এবং সাবেক প্রেসিডেন্ট মিখাইল গারবাচেভ ১৯৩১ সালের ২রা মার্চ প্রবলনই গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রবর্তিত গ্লাসনস্ত ও পেরোস্ত্রাইকা নীতি বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। স্নায়ুযুদ্ধের অবসান ঘটাতে অসামান্য ভূমিকা রাখার জন্য ১৯৯০ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ইংরেজ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ ১৯৬৮ সালের ২রা মার্চ জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বখ্যাত ইংরেজ অভিনেতা, যিনি আধুনিক চলচ্চিত্রের পর্দায় জেমস বন্ড চরিত্রকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছেন। ২০০৬ সালে ক্যাসিনো রয়্যাল সিনেমার মাধ্যমে তিনি বন্ড হিসেবে যাত্রা শুরু করে টানা ৫টি চরিত্রে তার অভিনয় শৈলীর ছাপ রেখেছেন। তার অভিনীত চরিত্রগুলো বিশ্বজুড়ে অ্যাকশন ঘরানার সিনেমায় এক নতুন মানদণ্ড তৈরি করেছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ইংরেজ কথাসাহিত্যিক ও কবি D.H. লরেন্স ১৯৩০ সালের ২রা মার্চ মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত ইংরেজি কথাসাহিত্যিক, কবি এবং প্রাবন্ধিক। তার লেখনীতে মানুষের সহজাত প্রবৃত্তি, আবেগ এবং আধুনিক শিল্পায়নের নেতিবাচক প্রভাবগুলো ফুটে উঠত।
তার বিখ্যাত উপন্যাস লেডি চ্যাটারলিজ লাভার এবং সন্স অ্যান্ড লাভার্স বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। তার সাহসী ও ব্যতিক্রমধর্মী চিন্তা চেতনা তৎকালীন রক্ষণশীল সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ইংরেজ মিশর তত্ত্ববিদ ও চিত্রশিল্পী হাওয়ার্ড কার্টার 1939 সালের 2রা মার্চ মৃত্যুবরণ করেন। এই ইংরেজ মিশর তত্ত্ববিদ এবং চিত্রশিল্পী হাওয়ার্ড কার্টার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের জন্য বিখ্যাত। 1922 সালে মিশরের ভ্যালি অব দ্য কিংসে দীর্ঘ প্রচেষ্টার পর তিনি সম্রাট তুতেনখানের সমাধি আবিষ্কার করেন। তার এই আবিষ্কার প্রাচীন মিশরের সংস্কৃতি ও সম্পদ সম্পর্কে বিশ্ববাসীর ধারণা বদলে দিয়েছিল এবং প্রত্নতত্ত্বের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছিল। ভারতীয় বাঙালি ও স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডু 1949 সালের 2রা মার্চ মৃত্যুবরণ করেন। ভারতের কোকিল নামে পরিচিত এই মহিষী নারী ছিলেন একাধারে প্রখ্যাত কবি এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অগ্নিকন্যা। দেশভাগের পর তিনি উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। নারী অধিকার এবং পরাধীন ভারতের মুক্তিকামী মানুষের জন্য তার অবদান চিরস্মরণীয়। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন দিবস। বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে 2রা মার্চ একটি অনন্য ও অবিস্মরণীয় দিন, যা আমাদের কাছে জাতীয় পতাকা উত্তোলন দিবস হিসেবে পরিচিত। 1971 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে এক বিশাল ছাত্র সমাবেশে প্রথম উত্তোলিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা। তৎকালীন ডাকসুর বিপি আসম আব্দুর রব হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতে সবুজ জমিনের উপর লাল বৃত্ত এবং তার মাঝে সোনালী মানচিত্র খচিত সেই ঐতিহাসিক পতাকাটি উত্তোলন করেন। মূলত এই ঘটনার মাধ্যমেই তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলন পূর্ণাঙ্গ স্বাধীনতার আন্দোলনের দিকে মোড় নেয় এবং বাঙালির মনে স্বাধীন রাষ্ট্রের স্বপ্নটি দৃঢ়ভাবে গেঁথে যায়। এই দিবসটির গুরুত্ব অপরিসীম, কারণ এটি ছিল পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাঙালির প্রকাশ্য বিদ্রোহের এক বলিষ্ঠ ঘোষণা। 1 মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যখন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন, তখন ফুঁসে ওঠে পুরো বাংলা। সেই উত্তাল সময়ে 2রা মার্চের এই পতাকা উত্তোলন ছিল আমাদের মুক্তি ও সংগ্রামের প্রথম দৃশ্যমান প্রতীক। প্রতি বছর এই দিনে গভীর শ্রদ্ধার সাথে দিবসটি পালন করা হয়, যা নতুন প্রজন্মকে আমাদের স্বাধীনতার মূল চেতনা এবং বীরত্ব গাথার কথা স্মরণ করিয়ে দেয়। আজ জাতীয় ভোটার দিবস। বাংলাদেশে প্রতি বছর 2রা মার্চ অত্যন্ত গুরুত্বের সাথে জাতীয় ভোটার দিবস পালিত হয়। মুজিব বর্ষ উপলক্ষে 2019 সালে প্রথমবারের মতো এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার মূল উদ্দেশ্য হল দেশের তরুণ প্রজন্মকে ভোটার হতে উৎসাহিত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট দেওয়া প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব ও অধিকার। ভোটার দিবসের মূল প্রতিপাদ্য সাধারণত ভোটার হওয়ার গুরুত্ব এবং এর মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় জনগণের ক্ষমতাকে ফুটিয়ে তোলে। এই দিনে সারা দেশে র্যালি, আলোচনা সভা এবং বিশেষ প্রচারণার আয়োজন করা হয়, যাতে 18 বছর বা তার বেশি বয়সের প্রতিটি নাগরিক সময়মতো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। বিশেষ করে ডিজিটাল স্মার্ট কার্ডের সুবিধা এবং ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে এই দিবসটি বিশেষ ভূমিকা পালন করে। এক কথায়, দেশের গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে এবং প্রতিটি নাগরিকের কণ্ঠস্বরকে মূল্যায়ন করতে জাতীয় ভোটার দিবস একটি আধুনিক ও সময়োপযোগী পদক্ষেপ। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।